ব্রিগেড মাছ নিলাম, দোকায়াজো করব। মাছগুলো ধুয়ে নিলাম আগেই। এখানে মশারির ডাল নিলাম, মশারির ডাল রান্না করব। এখানে টমেটো নিলাম, ফ্রোজেন করা ডাল দিয়ে টমেটো দিয়ে রান্না করব। এখানে কলমি শাক নিলাম, কলমি শাক ভাজি করব। এই ছিল রান্নার আয়োজন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এখানে ভাত বসিয়ে দিলাম, এখন ডাল রান্নাটা বসিয়ে দিব। দিয়ে দিলাম লবণ, একটু হলুদের গুঁড়া, রসুন বাটা, দিয়ে দিলাম টমেটোগুলো। এগুলো দিয়ে একটু মিক্স করে নিলাম। এখন বেশ কিছুক্ষণ জাল করবো। এদিকে ভাতও বলক এসে গেছে, ডাল বলক এসে গেছে। দিয়ে দিলাম কাঁচামরিচ। এদিকে ভাতও হয়ে গেছে, এখন ভাতের মাছ ধরতে দিয়ে দেব। এই শাকগুলো সিদ্ধ করে নিব। শাক বসিয়ে দিলাম। এখানে ডালও হয়ে গেছে, একটু ঘুটনা দিয়ে দেব। ঘুটনা দিয়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে বেশ কিছুক্ষণ জাল করব। এদিকে শাকগুলো হয়ে আসতেছে, এদিকে ডাল বলক এসে গেছে। এই শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, লবণ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু মিক্স করে আবার একটু শাকগুলো সিদ্ধ করে নেব। এদিকে ডাল রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে শাকও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন ডালে বাগার দিয়ে দিব। আগে দিয়ে দিলাম তেল। এই যে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিলাম। এবার বাগার দিলে অনেক ভালোই লাগে জানতে। এখন শাক ভেজে নিব। রসুন আর পেঁয়াজটা একটু লাল লাল করে বেরেস্তা করে শাকগুলো দিয়ে দিব। শাকগুলো একটু ভালোভাবে ভেজে নিব। এই যেদিকে শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন বাচ্চার পাতিলটা একটু চাকা দিয়ে দিলাম। এদিকে মাছের মধ্যে সব মশলা মেখে রেখে দিলাম। কিছুক্ষণ ভেজে নিব। তারপরে এবার মেখে রেখে দিলে কিছুক্ষণ মাছ খেতে ভালোই লাগে। এই যে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু মশলা করে ভেজে নিব। এই যে মাছ একটু ভাজা হয়ে গেছে, এদিকে শাকও হয়ে গেছে ভাজি। শাক নামিয়ে নিলাম। অনেক সুন্দর হয়েছে শাক ভাজিটা, সবুজ সবুজ রয়েছে শাকগুলো। এদিকে মাছ ভাজিও একটু হয়ে গেছে, এখন তেল দিয়ে দিলাম। অনেক সুন্দর হয়েছে কালারটা, এদিকে কালারটা। এই মাছ ভাজা হয়ে আসছে। এখন মশলার মধ্যে পেঁয়াজগুলো মেখে রেখে দেব। এই পেঁয়াজ দিয়ে মাছগুলো ভেজে করে নেব। এই মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন ওই তেলে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু ভেজে নেব। এখন ফিরে একটু তেল দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার করে মশলাগুলো দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে এসেছে, তেল উপরে উঠে গেছে। এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু মশলাগুলো মিক্স করে নিলাম। পানিগুলো বলে কষে গেছে, মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে এখন একটু নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ জাল করে নেব। মাছ রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। অনেক সুন্দর হয়েছে মাছের কালারটা। এই ছিল আজকের রান্না। এই রান্না কমপ্লিট। এখন দুপুরে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।